আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ডব্লিউএইচ ওয়ার্ড কিংবা ফ্রেজ। তো এটা অনেকের কাছে একটা পরিচিত একটা ওয়ার্ড, অনেক স্টুডেন্ট এটার ব্যবহারটা জানে না বা অনেক সময় অনেক অর্থ বহন করে এটার, সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছে আমাকে। তো এই জন্য এই শব্দটা নিয়ে আলোচনা করা। যেমন হাউ অফেন, এই হাউ অফেনের ভিতরে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে অফেন। অনেকে আবার এটাও প্রশ্ন করেছে, যে জানতে চেয়েছে যে এটা কি অফেন হবে না অফটেন হবে। এটা অফেনও হবে অফটেনও হবে, তুমি যেইভাবে উচ্চারণ করো না কেন হবে। এখন অনেক এক্সপার্ট আমাদের কিছু টিচার আছেন, মানে তারা বলেন যে এটা উচ্চারণটা অফটেন হবে না, এটার উচ্চারণটা হবে অফেন। তবে আমি বলবো যে মানে প্র্যাকটিক্যাল আমি নিজেকে দিয়ে উদাহরণ দিব, যে আমি কিছু ইংলিশ মুভি দেখেছি, যে ইংলিশ মুভিটার ভিতরে এই শব্দটাকে অফটেনে বলেছে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, দুটো ইংলিশ আমরা ফলো করি, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এটা ততটা কি হয় না, মানে প্রাধান্য পায় না এই যে টি এর উচ্চারণটা, কিন্তু ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ প্রাধান্য পায়। তো এই জন্য বলছি তুমি অফটেন বললেও হবে অথবা অফেন বললেও হবে, মানে টিটা সচরাচর কি থাকে, সাইলেন্ট থাকে, অফেন, ঠিক আছে, এইভাবে উচ্চারণ করে। তো যাই হোক, এখন এই হাউ অফেন শব্দটার পুরো অর্থটা কি? পুরো অর্থটা মানে বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে কত ঘন ঘন, কত ঘন ঘন, ঠিক আছে, বা এটা বলতে পারো কতবার, ঠিক আছে, কত ঘন ঘন বা কতবার। তো শুধু আলাদাভাবে যদি বলি, যেমন অফেনের যদি আমি অর্থটা, যেমন প্রায়, প্রায়, ঠিক আছে, এই প্রায় অর্থটা বাংলা অর্থটার ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে অফেন। এটা প্রায় ব্যবহার করা হয়, আমরা বলি না প্রায় লোকটা এখানে আসে, কথার কথা বলি, প্রায় সে স্কুলে যায়, মানে সে ততটা কি হয় না, স্কুল বন্ধ করে না, প্রায় সে নিয়মিতই স্কুলে যায়। এই প্রায় কথাটার জন্য মূলত অফেনটা ইউজ করা হয়। এরপরে আমরা প্র্যাকটিক্যাল জানব যে এই হাউ অফেন দ্বারা মূলত যে কোনো সেন্টেন্সে ব্যক্তির কাছ থেকে কি জানা হয়, ব্যক্তির কাছ থেকে সচরাচর হাউ অফেন শব্দটা দিয়ে কি জানা হয়? জানা হয় যে ফ্রিকুয়েন্সি। কি জানা হয়? হাউ অফেনটা দিয়ে ফ্রিকুয়েন্সি জানা হয়। আচ্ছা, ফ্রিকুয়েন্সি মানেটা কি? ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে বারবার, কি বারবার বা প্রায় বা ঘন ঘন। এই ফ্রিকুয়েন্সির বাংলা অর্থ হচ্ছে বারবার অথবা প্রায় অথবা ঘন ঘন, এটাও তুমি বলতে পারবে। তো আবার হাউ অফেন এটা দিয়ে অনেক সময় যতবার, এটাও প্রকাশ করা হয়। এখন অনেকে বলবে যে এটা তো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, সেক্ষেত্রে কি যতবার ব্যবহার হবে? অবশ্যই হবে, আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। তো এখন আসি প্রথম সেন্টেন্সে উদাহরণে কিভাবে এটা প্রকাশ পেল। যেমন হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর গ্র্যান্ডপ্যারেন্টস, এখানে প্রশ্ন করা হয়েছে কিভাবে, এই যে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এই পুরো সেন্টেন্সটা একটা ইন্টারেক্টিভ সেন্টেন্স। আর ইন্টারেক্টিভ সেন্টেন্স করার জন্য মূলত প্রথমে হাউ অফেন কথাটা ব্যবহার হয়েছে বা বসানো হয়েছে। এটা দিয়ে এখন কি কত ঘন ঘন নাকি কতবার না যতবার প্রকাশ পাচ্ছে সেটা আমরা জানব। এখন এখানে প্রশ্ন করা হলো, তুমি তোমার দাদা দাদির কাছে কতবার ভিজিট করলে বা কতবার গেলে, ঠিক আছে। এই যে একটা প্রশ্ন করলো, এই প্রশ্ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের এখানে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, সেহেতু প্রশ্ন আকারে আমাদেরকে বলতে হবে কতবার তুমি তোমার দাদা দাদির কাছে গেলে, এই যে কথাটা। আর যদি আমি প্রশ্ন যদি না দিয়ে যদি সরাসরি ফুল স্টপ দিতাম, এখানে ফুল স্টপ না দিলেই সেটা কি প্রশ্নবোধক বাক্য হবে না? না, হবে না। এটা তুমি মানে সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি অর্থটা প্রকাশ করতে হবে, অর্থাৎ ভঙ্গিমাটা চেঞ্জ হয়ে যাবে। প্রশ্ন করার যে একটা ভঙ্গিমা কিংবা
তোমার সাধারণ কথার যে একটা ভঙ্গিমা সেটার পরিবর্তন ঘটবে, অর্থেরও পরিবর্তন ঘটবে। যেমন এখানে আমি একটু আগে বলেছি, যখন প্রশ্ন ছিল তখন বলেছি যে তুমি তোমার দাদা দাদির কাছে কতবার গেলে। এখন যদি প্রশ্নবোধক না দিই, যদি ফুল স্টপ দিই, তখন কথাটা হবে তুমি তোমার দাদা দাদির কাছে যতবার গেলে। তার মানে এই যে যতবার কথাটা এখানে ব্যবহার হয়েছে। আশা করি ক্লিয়ার। যখন প্রশ্ন হবে তখন কতবার আমরা বা কতবার, ঘন ঘন বা প্রায়, এগুলো আমরা প্রকাশ করব যখন যেটা প্রয়োজন হয় বা যখন যেটা অর্থের সাথে সামঞ্জস্যতা মিলে, অন্যান্য ওয়ার্ডের সাথে মিলবে। আর যদি প্রশ্নবোধক না বলে সচরাচর যে কোনো সিম্পল সেন্টেন্সের মতো কথা হবে, তখন যতবার কথাটা আমরা প্রকাশ করব। আশা করি বুঝাতে পারছি। এরপরে সেকেন্ড সেন্টেন্স, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। এখানেও প্রশ্ন করা হয়েছে, এখানেও বলা হয়েছে যে তুমি কতবার ব্যায়াম করো, তুমি কতবার এক্সারসাইজ করো, ব্যায়াম করো। তো উত্তর যে কোনো একটা আসতে পারে যে এত থেকে এতবার, বা 4 বার বা 5 বার ডেইলি আমি এতবার করি, যে মানে যতবারই করি ততবার আমি উত্তরটা দিব। যদি ফুল স্টপ দিই, প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে, তখন হবে তুমি যতবার এক্সারসাইজ করো। ঠিক আছে, ওকে। এরপরে তৃতীয় নম্বর সেন্টেন্স, হাউ অফেন ডু ইউ ইট আউট অ্যাট রেস্টুরেন্টস। এখানে প্রশ্ন করা হচ্ছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, আর বলা অর্থ মিলানো হচ্ছে যে তুমি কতবার বাহিরের রেস্টুরেন্টে বা বাহিরের হোটেলে তুমি খাও। তো এখানে আমি কি কতবার কথাটা না বলে কি আমি এখানে প্রায় কথাটা দিয়ে বলতে পারবো না? এই প্রায় কথাটা দিয়ে বলতে পারবো না যে প্রায় কি তুমি বাহিরের রেস্টুরেন্টে খাও? তার মানে প্রায় দিয়েও এখানে এই কথাটা অর্থটা প্রকাশ পাচ্ছে। তার মানে এখানে কতবার এই কথাটা না বললে আমি প্রায় দিয়েও কি করতে পারবো, কথাটা পুরো সেন্টেন্সের অর্থটা শেষ করতে পারবো। অথবা প্রায় না দিয়ে যদি বলি যে ঘন ঘন, এই ঘন ঘন কথাটা দিয়ে আমি বলতে পারবো যে ঘন ঘন তুমি বাইরে রেস্টুরেন্টে খাও। এই কথাটাগুলা মানে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে কখন কোন ক্ষেত্রে আমি কোন ওয়ার্ড দিয়ে কি অর্থ প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো এই কথাটা যদি আমি এখানে একটু চেঞ্জ করে ফেলি, যে প্রশ্নবোধক চিহ্ন মনে করো এখানে নেই, আছে ফুল স্টপ, তখন হবে যতবার তুমি বাহিরে রেস্টুরেন্টে খাও। ঠিক আছে, আবার এখানে আমি যতবার না বলে প্রায় বলতে পারবো, প্রায় তুমি বাইরে রেস্টুরেন্টে খাও। তার মানে এই যে প্রশ্ন করার বা প্রশ্ন করার ক্ষেত্রে যে একটা ভঙ্গিমা করা হয় বা অঙ্গভঙ্গি দিয়ে কথা বলতে হয়, কিংবা সাধারণ সেন্টেন্স কথা বলার ক্ষেত্রে যেরকম কথা বলতে হয়, এই ধরনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল এক কথা। এখন আরেকটা বিষয় বলি, এই হাউ অফেনটা অনেক সময় দুটো সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। লিঙ্কিং ওয়ার্ড কীরকম, যেমন এখানে একটা সেন্টেন্স আর এখানে একটা সেন্টেন্স, মাঝখানে এই লেখা দিলাম যে হাউ অফেন, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে মূলত যোগ করা হয়েছে হাউ অফেন দিয়ে, মাঝখানে হচ্ছে হাউ অফেন। তার মানে এই যখন লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হবে, অর্থাৎ দুটো সেন্টেন্সের মাঝখানে যখন হাউ অফেনটা ব্যবহার করা হবে, তখন এই শব্দটাকে লিঙ্কিং ওয়ার্ড বলা হবে। আর লিঙ্কিং ওয়ার্ড যখন বলবে তখনও কিন্তু এই যতবার কথাটা ব্যবহার হবে, এই প্রায় কথাটা ব্যবহার হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তখন কিন্তু কতবার বা কত ঘন ঘন এই কথাগুলো ব্যবহার হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারছি। এরপরও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, আমাদেরকে প্রশ্ন করতে পারো। আর প্রশ্ন করার জন্য অবশ্যই তোমরা এই ইএসপি ক্লাস এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলবে। এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা গ্রুপ, ফেসবুকের মানে এফবির একটা গ্রুপ, নাম লেখা দেওয়া আছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ। এই নামে ফেসবুকে কি আছে, একটা গ্রুপ আছে, এটাতে তোমরা জয়েন থাকতে পারো, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে। তো তোমরা জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের যত প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, সেটা লেখাপড়া ভিত্তিক হোক বা যে কোনো
পিডিএফ বা যে কোনো ক্লাস চাওয়া হোক, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা এখানে করতে পারবে। আর এই যে আমরা শিটগুলো থেকে পড়াচ্ছি, তোমরা চাইলে শিটগুলো আমাদের থেকে ফ্রিতেও নিতে পারবে, আমরা ওখানে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব, তোমরা ওখানে জয়েন হয়ে নাও। তাহলে আজকে এই পর্যন্ত, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।